আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু ইজি ট্রিক্স ম্যাথস অ্যান্ড ফিজিক্স। আমি মোহাম্মদ কামরুল হাসান সৌরভ রয়েছি আপনাদের সাথে। ওকে, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্টারমিডিয়েট ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো নদী নৌকা রিলেটেড ম্যাথ। ওকে, আমাদের সিকিউ অ্যানালাইসিস করলে দেখা যায় প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক সিকিউ প্রায় 80-85% সিকিউ আসে এই টপিক থেকে, অর্থাৎ নদী নৌকা রিলেটেড ম্যাথ থেকে। সো আজকে আমরা ট্রাই করব নদী নৌকা রিলেটেড ম্যাথের যে সমস্ত বেসিক আমাদের দরকার যে ম্যাথগুলো করার জন্য সেগুলো কভার করার, এবং একটা কিংবা দুইটা ম্যাথ সলভ করার মাধ্যমে ওই ডাচটা আমাদের মধ্যে নিয়ে আসে। সো এর আগে আমরা ফার্স্টে চলে যাব আমাদের যে বেসিক, যে আমাদের মেইন বেসিকটা কি, আমাদের নদী নৌকা রিলেটেড ম্যাথ সলভ করার জন্য যে মেইন বেসিকটা লাগবে সেটার মধ্যে চলে যাব, সেটা হলো ভেক্টর সামান্তরিক সূত্র। ভেক্টর সামান্তরিক সূত্র কি? যদি দুইটা ভেক্টর কোনো বিন্দুতে এমনভাবে ক্রিয়া করে যে ওই ভেক্টর দুইটা কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয় এবং ওই সন্নিহিত বাহু দ্বারা একটা সামান্তরিক গঠন করা পসিবল, তাইলে ভেক্টর দুইটা লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। অর্থাৎ এখানে যদি আমি ভেক্টর হিসেবে এখানে যদি পি একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে এবং এটা হলো কিউ আর একটা ভেক্টর, পি এবং কিউ ভেক্টর দুইটা এই বিন্দুতে, এখানে ও বিন্দু হিসেবে ডিনোট করলাম, ও বিন্দুতে ক্রিয়া করতেছে, এবং এটাকে যদি আমি এগুলাকে যদি আমি করে দিই ডটেড লাইন হিসেবে কল্পনা করি, তাইলে এখানে আর যেটা রয়েছে সেটা হলো এই সামান্তরিক যেটা হবে সেটার কর্ণ। অর্থাৎ আমি বলতে পারি যে পি এবং কিউ ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়া করতেছে, এবং ওই পি এবং কিউ এর লব্ধি হলো আর, কারণ পি আর হলো আমার পি এবং কিউ দ্বারা গঠিত যে সামান্তরিক হবে সেটার কর্ণ আর আমার সামান্তরিক সূত্র অনুসারে আমরা জানি ওই কর্ণটাই হলো ভেক্টর দুটার লব্ধি, এবং ভেক্টর দ্বয়ের লব্ধি আমার যে কোনো একটা ভেক্টরের সাথে আমি এখানে পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে যাবে। সো আমি আবার বলতেছি যে দুইটা ভেক্টর পি এবং কিউ ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়া করতেছে এবং ভেক্টর দুইটার লব্ধি হলো আর। সো আমরা সূত্র শিখে আসছি, সামান্তরিক সূত্র অনুসারে আমরা পাই যে আর এর ভ্যালু অর্থাৎ লব্ধি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, আর ইজিক্যালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, অর্থাৎ এই পি এর ভ্যালু স্কোয়ার কিউ এর ভ্যালু স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু মধ্যবর্তী অ্যাঙ্গেল, যে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হলো থিটা, এবং এই যে আমার যে লব্ধির যে অ্যাঙ্গেলটা রয়েছে ওই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করব, ওই অ্যাঙ্গেলটা বের করার সূত্র হলো tan থিটা ইজ ইকুয়ালস টু কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এখানে মনে রাখতে হবে এখানে কোনটা যেটার সাথে আমি অ্যাঙ্গেলটা বের করব, অর্থাৎ আমি লব্ধির অ্যাঙ্গেলটা যেটার সাথে বের করব, যেমন আমি পি এর সাথে অ্যাঙ্গেল বের করছি থিটা যেহেতু পি এর সাথে বের করছি সেই জন্য যেটার সাথে অ্যাঙ্গেল বের করব ওইটাকে নিচে আমি একা রাখবো, নিচে সিঙ্গেল রাখবো, এটা থাকবে সিঙ্গেল এবং নিচে থাকবে, যেটার সাথে আমি অ্যাঙ্গেলটা বের করবো সেটা নিচে এবং সিঙ্গেল থাকবে, এবং বাকিটার সাথে একটার সাথে হবে সাইন আরেকটার সাথে হবে কজ, অর্থাৎ কিউ এর সাথে হবে সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। পি থাকবে একা কজ কারণ হলো আমরা পি এর সাথে অ্যাঙ্গেলটা বের করতেছি, থিটা অ্যাঙ্গেলটা বের করতেছি, সেজন্য পি একা থাকবে এবং নিচে থাকবে সিঙ্গেল থাকবে। অর্থাৎ আমি মনে রাখবো কি ট্যান থিটা, ট্যান মানে কি সাইন বাই কস। সো আমি এটা এভাবে মনে রাখবো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, আশা করি আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখন আসি যে আমরা এই জিনিসটা আমি নদী নৌকার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব, যে আমার এই জ্ঞানটা আমার যে বেসিকটা আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করব। এটাকে যদি আমি একটা নদী হিসেবে ডিনোট করি, এই নদীটার প্রস্থ হলো ডি, অর্থাৎ ডি প্রস্থ বিশিষ্ট একটা নদীতে আমার স্রোতের বেগ আছে সেটা হলো পি, এবং নদীতে আমার যে নৌকার বেগ সেটা হলো কিউ, অর্থাৎ পি স্রোতের বেগ এবং নৌকার বেগ হলো কিউ। পি এবং কিউ পরস্পর আলফা কোণে ক্রিয়ারত আছে। তো এখন পি এবং কিউ এর লব্ধি কোনটা হবে, পি এবং কিউ এর লব্ধি হবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোনো স্থান দিয়ে ওই লব্ধিটা হবে, সেটাকে যদি আমি সামান্তরিক হিসেবে কল্পনা করি। সো আমার এখানে পি এবং কিউ এর লব্ধিটা হলো আর লব্ধি পি এর সাথে
টিটা, লব্ধির অ্যাঙ্গেলটা কত, পি এর সাথে আমার কত কোণ উৎপন্ন করছে, টিটা কোণ উৎপন্ন করছে। এখানে লব্ধি, এখন প্রশ্ন আসতে পারে যে আমার নৌকা চলতেছে এদিকে, স্রোত যাচ্ছে এদিকে, লব্ধি এখানে কেন হবে, এটা প্রশ্ন আসতেই পারে। সো এটা আসার এটা অ্যান্সার হলো যে আমার নদী যে এদিকে চলতেছে ঠিক, নদী এদিকে ব্যাগ নিয়ে যাচ্ছে ঠিক, বাট এইদিকে স্রোতের কারণে ওর একটা প্রভাব আছে এদিকে, নৌকা ও নদীর প্রতিকূলে যে স্রোতের বেগ, নৌকার বেগের প্রতিকূলে একটা প্রভাব আছে, যেটার প্রভাবে এখানে স্রোতের বেগের প্রভাবে আমার নৌকাটা আর এদিকে হেলে যাবে, যে এই পাশে হেলে যাবে, ডান পাশে হেলে যাবে, যার কারণে স্রোতের বেগ এবং আমার নৌকার বেগ দুইটা সম্মিলিতভাবে যে বেগটা সেটা হলো আর, অর্থাৎ লব্ধি বেগ আর। আর এর মান কিভাবে বের করব, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, সো আমার থিটা কোনটা, যে আর এর সাথে পি এর সাথে যে লব্ধি যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, থিটা এর মানটা কত, আমার থিটা এর মানটা হলো এটা, জাস্ট এটা, tan θ ইজ ইকুয়ালস টু কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এটা কিভাবে মনে রাখবো আমরা বলে দিয়েছি। এখন প্রশ্নের মধ্যে আমাকে অনেক সময় বলে দেওয়া থাকে যে স্রোতের নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার পার আওয়ার। এগুলো দ্বারা কি মিন করবে, এগুলা দিয়ে আমরা কি বুঝবো, এগুলা দিয়ে আমরা বুঝবো যদি আমি স্রোতের অনুকূলে বেগ মানে হলো পি প্লাস কিউ অথবা কিউ প্লাস পি, আর প্রতিকূলে বেগ হলো পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। এগুলা পি কোনটা আগে কোনটা পরে হবে এটা ডিপেন্ড করবে যে আমি কোনটাকে স্রোত ধরলাম, কোনটাকে নৌকার বেগ ধরলাম। আমি যদি স্রোতের বেগ ধরি পি, নৌকার বেগ ধরি কিউ, তাহলে অনুকূলে বেগটা হবে পি প্লাস কিউ, আর যদি তাহলে প্রতিকূলে বেগটা হবে পি মাইনাস কিউ। আর যদি আমি এটাকে কি অর্থাৎ কিউকে স্রোতের বেগ হিসেবে ডিনোট করি এবং পি কে নৌকার বেগ হিসেবে ডিনোট করি, তাহলে আমার অনুকূলে যে বেগটা হবে সেটা হবে কিউ প্লাস পি এবং প্রতিকূলে বেগটা হবে কিউ মাইনাস পি। এবং অনুকূল আর প্রতিকূল মানে আমরা কি বুঝবো, অনুকূল এবং প্রতিকূল মানে হলো, অনুকূল মানে হলো যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে সেটা হলো অনুকূল, আর যেদিকে স্রোত প্রবাহের বিপরীত দিক যেটা, অর্থাৎ যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে না ওইটা হলো প্রতিকূল। অনুকূলে বেগটা কত, অনুকূলে বেগ বললে আমি এই বেগ আর এই বেগ দুই বেগেরই যোগফল, অর্থাৎ পি প্লাস কিউ দুইটারই যোগফল। আর যদি প্রতিকূলে বেগ বলে যে বড় বেগ যেটা আছে ওই বড় থেকে ছোট বেগের বিয়োগফল, অর্থাৎ পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, যেটা যে কোনো একটা হবে। সো এখন আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো আমি এবার অনুকূলে বেগ যদি 18 বলে, প্রতিকূলে বেগ যদি 12 বলে, তাহলে আমি পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 18, পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 12, এইখান থেকে আমি অপনয়ন পদ্ধতিতে পি এবং কিউ দুইটার মানই বের করে ফেলতে পারবো। সো এখন আমার কোয়েশ্চন অনেক সময় কন্ডিশন দিয়ে দেয় যে এরকম যে কোনো নৌকা স্রোতের বেগের সাথে আলফা ডিগ্রি কোণে ক্রিয়া করে আলফা ডিগ্রি কোণে যাত্রা শুরু করার পর স্রোতের বেগের সাথেই 90 ডিগ্রি কোণে অপর প্রান্তে পৌঁছে গেছে, অর্থাৎ আমাকে এখানে ইনডিরেক্টলি বলে দেওয়া আছে যে টিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন করবে যে এরকম যে আলফা এর মানটা কত, অর্থাৎ কত কোণ করে ও বের হইছে, ও আলফা কোণ করে বের হইছে কিন্তু ও পৌঁছাইছে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ প্রস্থ বরাবর, অর্থাৎ আড়াআড়ি ভাবে পৌঁছে গেছে, অর্থাৎ ইনডিরেক্টলি টিটা এর মানটা হলো 90 ডিগ্রি। এখন আমার কোয়েশ্চেন হলো যে আলফা এর মানটা কত। সো আমি কত কোণে বের হইছি, যাত্রা শুরু করছি কত কোণে, এটার জন্য আমরা কিছু না জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, tan θ ইজ ইকুয়ালস টু q sin alpha divided by p plus q cos alpha। ওকে, সো আমি এখানে থিটা এর জায়গায় যেহেতু আমার 90 ডিগ্রি কোণে পৌঁছে গেছে, সো আমি থিটা এর জায়গায় জাস্ট 90 ডিগ্রি ইনপুট করে দিব। 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু q sin alpha divided by p plus q cos alpha। এখান থেকে আমি একটা সুন্দর একটা সম্পর্ক পেয়ে যাব যেটা আমার পরবর্তীতে ম্যাথে কাজে লাগবে, সেটা হলো আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস p ডিভাইডেড বাই q। এটা আমার পরবর্তীতে ম্যাথে কাজে লাগবে। অর্থাৎ যখন আমার নৌকা
আলফা ডিগ্রি কোণে যাত্রা শুরু করে, অর্থাৎ আলফা একটা কোণ যেটার মান হলো 90 ডিগ্রির চেয়ে বেশি, ওই একটা কোণে যাত্রা শুরু করার পর 90 ডিগ্রি কোণে পৌঁছায় গেছে, তখন আমি যে আলফা কোণ যে আলফা কোণে যাত্রা শুরু করছি ওই আলফা কোণের মানটা হবে আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখান থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে ইনশাল্লাহ আমরা এইগুলা দিয়ে অনুকূল প্রতিকূল এবং এইটা দিয়ে কিংবা আমাদের এইগুলা ইউজ করেই আমরা আশা করি সলভ করতে পারবো। সো এবার আমরা একটা ম্যাথস দেখি যে ম্যাথের মধ্যে আমাদের এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে আমরা ব্যবহার করব এটা দেখবো। তো আমাদের একটা ম্যাথ আছে এখানে, সেটা হলো কোনো নদীর প্রস্থ 500 মিটার এবং মাহির সোজাসুজি পারাপারের জন্য 10 কিলোমিটার পার আওয়ার বেগে আলফা কোণে যাত্রা শুরু করে এবং নিধি 9 কিলোমিটার পার আওয়ার বেগে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে। আমাকে বলে দেওয়া আছে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে তার মানে আমি বুঝে নেব যে একটা নদী আছে, ওই নদীটার প্রস্থ হলো একটা নদীর প্রস্থ হলো ডি এর মানটা হলো আমার নদীর প্রস্থ ডি এর মানটা হলো আমার 500 মিটার, এবং ওইখানে মাহির সোজাসুজি পারাপারের জন্য আমার যাত্রা শুরু করছে আলফা কোণে যাত্রা শুরু করছে, অর্থাৎ কিউ বরাবর আলফা কোণে যাত্রা শুরু করছে এবং 90 ডিগ্রি কোণে পৌঁছে গেছে, অর্থাৎ আমার টিটা এর ভ্যালু দেওয়া আছে 90 ডিগ্রি এবং স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেটা হলো আলফা এর ভ্যালুটা কত। সো আমি আলফা এর ভ্যালু বের করার জন্য আমি জাস্ট কি করব, আমি জাস্ট আমার যে সূত্র পাইছি ওই সূত্রটা জাস্ট লিখবো, tan θ is equals to q sin alpha divided by p plus q cos alpha। ওকে, সো আমি এখন আমার যেহেতু 90 ডিগ্রি কোণে পৌঁছে গেছে, যে আমার পৌঁছেছে না বের হয়েছে আলফাতে, পৌঁছাইছে 90-তে, সো আমি জাস্ট এখানে tan θ এর জায়গায় θ এর ভ্যালুটা 90 ডিগ্রি ইনপুট করে দেব। tan 90 ডিগ্রি is equals to q sin alpha divided by p plus q cos alpha। সেখান থেকে আমার আলফা এর ভ্যালুটা কত আসবে, আলফা ইজ ইকুয়ালস টু পাবো আমি আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। সো আমি জাস্ট এখানে পি আর কিউ এর ভ্যালুটা বসিয়ে দিলে আমার আনসারটা চলে আসবে, আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস পি এর ভ্যালু হলো আমার 6 আর কিউ এর ভ্যালু হলো আমার 10, অর্থাৎ কজ ইনভার্স মাইনাস 6/10। সো এখান থেকে আমার যে আলফা এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে হলো কিউ, আমার আলফা এর ভ্যালু আসবে আলফা ইজ ইকুয়ালস টু, এখানে এটা যদি আমি ক্যালকুলেটর বসিয়ে দিই কজ ইনভার্স মাইনাস 6/10, এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই তাহলে আমি যে আলফা এর যে ভ্যালুটা পাবো সেটা হলো 126.86 ডিগ্রি আমার আলফা এর ভ্যালু আসবে এটা। অর্থাৎ আমি বলতে পারি যে মন্তব্য করতে পারি যে মাহির সোজাসুজি পারাপারের জন্য 126.86 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, এটা আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার। তার মানে আমার আলফা এর মান কত 126.86 ডিগ্রি। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, লেটস মুভ অন আওয়ার নেক্সট ম্যাথ। আমাদের নেক্সট ম্যাথে বলা আছে কে আগে নদী পার হবে, অর্থাৎ মাহির এবং নিধির মধ্যে কে আগে নদী পার হবে। সো আমরা ফার্স্টে এটা ডিপেন্ড করবে যে কে তাড়াতাড়ি, অর্থাৎ কার সময় অতিক্রান্ত সময় যেটা আছে সেটা কার কম হবে, যার অতিক্রান্ত সময় কম হবে সে আগে নদী পার হতে পারবে। সো আমরা ফার্স্টে মাহিরের ক্ষেত্রে যদি এই জিনিসটা চিন্তা করি, আমরা হেডলাইন দিই মাহিরের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো কি মাহির করছে কি, মাহির ফার্স্টে নদীতে ফার্স্টে স্রোতের বেগ ছিল পি এর মান হলো 6 এবং নৌকার বেগ হলো মাহিরের বেগ অর্থাৎ নৌকার বেগ হলো আমার 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, মাহির করছে কি সোজাসুজি নদী পারাপারের জন্য মাহির আলফা ইজ ইকুয়ালস টু 126.86 ডিগ্রি কোণে এবং 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, যার কারণে সে আর বেগ নিয়ে অর্থাৎ জবদি বেগ আর নিয়ে স্রোতের বেগের সাথে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে অপর পারে পৌঁছাইছে। সো আমার মেইনলি মাহির
আসলে কোন দূরত্বটা অতিক্রম করছে। আপাত দৃষ্টিতে মনে হবে মাহির যেহেতু এদিকে গেছে তাইলে মাহির এই দূরত্ব অতিক্রম করছে, কিন্তু না, আমি যে কিছুক্ষণ আগেই বললাম যে এইদিকে গেলেও এই দূরত্বটা অতিক্রম করেনি, সে এদিকে গেলেও তার প্রভাব ছিল এদিকে, স্রোতের বেগের কারণে প্রভাব ছিল এদিকে, এবং ওভারঅল সে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হলো ডি, অর্থাৎ আমার ইয়ের পরিমাণ, যে আমার নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করেছে, এবং যে ব্যাগটা নিয়ে গিয়েছে সেটা হলো তার লব্ধি বেগ। সো আমাদের এখন ফার্স্ট কাজ যেটা, সেটা হলো আমার লব্ধি বেগটা বের করা। যে লব্ধি বেগ বের করার জন্য আমি কি করব, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব যে r is equals to 6 square plus tan square plus 2 into 6 into tan into cos 1 to 6.86 ডিগ্রি। সো আমি এইটা করলে যে আমাদের যে মাহির যে ব্যাগটা নিয়ে চলা শুরু করছে ওইটা, মাহির যে ব্যাগটা নিয়ে চলা শুরু করছে ওই ব্যাগটা এবং স্রোতের বেগের যে লব্ধি ব্যাগ, অর্থাৎ যেই ওভারঅল ব্যাগটা নিয়ে মাহির অপর প্রান্তে গেছে ওই ব্যাগটা পেয়ে যাব, এবং ওইটা আসবে 8.001 কিলোমিটার পার আওয়ার। প্রায় এটাকে আমরা লিখতে পারি 8 কিলোমিটার পার আওয়ার লিখতে পারি। ওকে, সো আমার এখন যে মাহির যেহেতু 8 কিলোমিটার পার আওয়ার বেগে ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, তাইলে যেহেতু এটা সমবেগের ক্ষেত্রে তাইলে আমি এখানে এভাবে লিখতে পারবো যে ডি ইজ ইকুয়ালস টু আর। আমি ধরে নিই যে সে t1 সময়ে অপর প্রান্তে গেছে, তার মানে আমার RT1, যেটা আমি S is equals to VT এর সাথে কম্পেয়ার করে আমি জাস্ট সূত্রটা লিখলাম যে D is equals to RT1। সো আমার D এর মানটা কত, D এর মান আমি জানি হলো 500 মিটার। 500 মিটারকে আমি এখানে যেহেতু আমি কিলোমিটার হিসাব করতেছি সো এখানে লিখবো 0.5 is equals to আমার এটা হলো আর এর ভ্যালু হলো 8 ইন্টু t1। সো আমি এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো t1 ইজ ইকুয়ালস টু 0.5/8। তাহলে আমার t এর ভ্যালু চলে আসবে, 0.0625 আওয়ার, অর্থাৎ এটা আওয়ারে আসছে, অর্থাৎ ঘন্টাতে আসছে। সো এবার আমি তো পেয়ে গেছি যে মাহি t1 ইজ ইকুয়ালস টু 0.0625 আওয়ারে অপর প্রান্তে পৌঁছাইছে। এখন আমার যেটা কাজ সেটা হলো নিধি কত সময়ে নদী পার হয়েছে, অর্থাৎ আমি এখন হেডলাইন দেব নিধি, এখন হেডলাইন হলো নিধি। এখন আমি নিধির ক্ষেত্রে হিসাব নিকাশটা করব যে নিধি কত সময়ে অতিক্রান্ত সময়টা কত ছিল অপর প্রান্তে যাওয়ার জন্য। সো আমি যদি এখন নিধির ক্ষেত্রে দেখি, নিধি কি করছে, নিধি কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় কোনো রওনা দেয় নাই, বরং সে স্রোতের বেগ ক্রিয়া করতেছে P ইজ ইকুয়ালস টু 6 কিলোমিটার পার আওয়ার, সেই বের হয়েছে 9 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন 9 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে বের হয়েছে, সে 9 কিলোমিটার পার আওয়ার বেগেই স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোনো রওনা দিছে, অর্থাৎ তার আলফা এর ভ্যালুটা হলো 90, আলফা যেটা সেটা হলো 90 ডিগ্রি। এবং তাইলে আলফা এর ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তার মানে চার লব্ধি যে কোণটা উৎপন্ন করবে, লব্ধি এবং স্রোতের বেগ যে কোণটা উৎপন্ন করবে অর্থাৎ থিটা কোণ, তাহলে অবশ্যই সেটা আলফা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, কারণ সে এইদিকে গেছে, তার মানে সোজা যে সে এইদিকে যাইতে পারবে, একদম সরাসরি এদিকে পৌঁছাইতে পারবে এমনটা না, তার এইদিকে একটা স্রোতের কারণে একটা প্রভাব বিস্তার করতেছে, যার ফলে সে লব্ধি বেগ নিয়ে এদিকে একটা লব্ধি বেগ আর লব্ধি বেগ নিয়ে এই বরাবর গেছে। তার ওভারঅল দূরত্বটা হলো এইটা, তার ওভারঅল দূরত্ব এটা না, এদিকে সে বের হইছে ঠিক, বাট সে এইদিকে যাইতে পারে নাই, সে গেছে এইদিকে, আর এর দূরত্বটা হলো এইদিকে। তার মানে আমি এখন আমার ওভারঅল জিনিসটা আসলো কি, নিধি স্রোতের বেগের সাথে আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে বের হয়েছে। আলফা ইজ ইকুয়ালস টু যেহেতু 90 ডিগ্রি কোণে বের হয়েছে তাহলে তো সে একদম ডি বরাবর যাইতে পারবে না, সে আর বেঁকে যাবে, এদিকে বেঁকে গিয়া সে আর ইজ ইকুয়ালস টু এদিকে বেঁকে গিয়া ও এ দূরত্ব অতিক্রম করছে। ও এটা হলো কি, ও আর বেগ নিয়ে ও এ দূরত্ব অতিক্রম করছে। আরটা হলো কি, স্রোতের বেগ এবং নিধির বেগের লব্ধি, সেটা হলো আর আমার দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো আমি আমার ফার্স্ট কাজ যেটা ফরজ সেটা হলো আমার লব্ধি বেগটা বের করে ফেলা। ওকে, সো আমরা এখন ফার্স্ট লব্ধি বেগটা বের করব।
ওকে, সো আমরা এখন যদি নিধির লব্ধি ব্যাগটা বের করি, অর্থাৎ যে ওভারঅল নিধি যে ব্যাগটা নিয়ে অপর প্রান্তে পৌঁছাইছে ওই দূরত্ব অতিক্রম করছে, ওই লব্ধি ব্যাগটা যদি বের করি তাহলে আমরা লিখবো কি আর ইজ ইকুয়ালস টু 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 9 ইন্টু কস 90 ডিগ্রি। সো আমার এখন এটা এখানে যে ভ্যালুটা আসবে সেটা হলো 10.81 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমার এ ভ্যালুটা আসবে, ঠিক আছে। তো এখন আমাকে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো নদীর যে নিধির যে লব্ধি ব্যাগ, নিধির যে লব্ধি ব্যাগটা, আর সেটা আমার স্রোতের ব্যাগের সাথে কত কোণ উৎপন্ন করে উপর প্রান্তে পৌঁছাইছে। আমার যে এখানে ধরে নিছি যে এটা স্রোতের বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করে অপর প্রান্তে পৌঁছাইছে। এখন আমার থিটা এর মানটা বের করতে হবে। থিটা এর মানটা আমরা কিভাবে বের করব? জাস্ট আমি যে কিছুক্ষণ আগেই যে সূত্রটা শিখে আসলাম ওই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করেই বের করব যে tan থিটা ইজ ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আসবে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স। এখানে যদি আমি আলফা এর জায়গায় যদি 90 ডিগ্রি বসিয়ে দিই, এখানে যদি 90 ডিগ্রি বসিয়ে দিই তাহলে সাইন 90 ডিগ্রি এর মান 1, তাহলে উপরে থাকবে অনলি কিউ, নিচে থাকবে কি পি, আর কজ 90 ডিগ্রি এর মান যেহেতু 0, সো পি প্লাস 0 তার মানে থাকবে পি। সো আমি এখানে যদি ভ্যালুগুলো ইনপুট করে দিই, কিউ ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ বাই পি। কিউ এর ভ্যালু আমার কাছে আছে কত? কিউ এর ভ্যালু আছে 9 এবং পি এর ভ্যালু আছে 6। সো এখান থেকে যে এটা আসবে, যে আমার এটা থিটা এর মান যেটা আসবে সেটা হলো 56 পয়েন্ট, আমার থিটা এর ভ্যালু আসবে 56.30 ডিগ্রি। অর্থাৎ আমার এক্ষেত্রে নিধি স্রোতের বেগের সাথে স্রোতের বেগের সাথে থিটা ইজ ইকুয়ালস টু 56.30 কোণ উৎপন্ন করে আর বেগ নিয়ে অপর প্রান্তে পৌঁছাইছে। তাহলে আমরা কি বলতে পারি যে নিধি চলা শুরু করছিল, যে ব্যাগটা নিয়ে চলা শুরু করছিল 9 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলা শুরু করছিল স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে, বাট সে তো 90 ডিগ্রি কোণে বের হলেই হবে না, সে 90 ডিগ্রি কোণে জিন্দেগিতেও যাইতে পারবে না যদি না স্রোতের বেগ থাকে। যদি স্রোতের বেগ না থাকে তাহলে সে 90 ডিগ্রি কোণে বের হয়েছে, 90 ডিগ্রি কোণে চলে যাইতে পারবে। কিন্তু যেহেতু এখানে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ ওরা আটকাইয়া এদিকে একটা চলে আসবে, আমার একটা লব্ধি বেগ চলে আসবে, যে স্রোতের বেগ এবং নিধির বেগ, দুইটা বেগের সংমিশ্রণে যে বেগটা সেটা হলো লব্ধি বেগ। সে যাবে লব্ধি বেগ বরাবর, তার অতিক্রান্ত দূরত্ব হলো লব্ধি বেগ বরাবর যে দূরত্বটা, সেই দূরত্বটা, অর্থাৎ সে বের হয়েছে 90 ডিগ্রি কোণে। ওকে, ঠিক আছে, ভেরি ওয়েল, বাট সে 90 ডিগ্রি কোণে যেতে পারবে না, সে যাবে স্রোতের বেগের সাথে থিটা ইজ ইকুয়ালস টু 56.30 কোণ উৎপন্ন করে আর বেগ নিয়ে অপর প্রান্তে পৌঁছাবে, অর্থাৎ উ এ দূরত্ব অতিক্রম করবে। এখন আমাদের মেইন টার্গেটটা হলো উ এ দূরত্ব বের করা, কারণ আমি যদি উ এ দূরত্বটা যদি বের করতে পারি তাহলে আমি এখান থেকে ইজিলি T2 এর মানটা বের করতে পারবো। যে আমি ধরে নিই যে নিধি T2 ব্যাগ নিয়ে T2 সময়ে অতিক্রান্ত সময়ে অপর প্রান্তে পৌঁছেছে, অর্থাৎ নিধির অপর পারে যাওয়ার জন্য সময় লাগছে T2। সো আমি এখানে T2 বের করব, এখানে আমার T1 বের করা আছে, তাইলে আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করে বলে দিতে পারবো যে কোনটার মধ্যে সময় বেশি লাগছে, কোনটার মধ্যে সময় কম লাগছে। সো আমি এখানে যদি একটা ট্রাইগোনোমেট্রি একটা ছোট্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, যেটা অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, আমরা সকলেই জানি, আমাদের সকলের মুখের মধ্যে অলওয়েজ এই ফর্মুলাটা চলে আসে। সেটা হলো এখানে যদি আমি সে যদি থিটা কোণ উৎপন্ন করে ওই পারে গেছে, ভেরি ওয়েল, তার মানে এই কোণটা হলো থিটা, আর সে তার অতিক্রান্ত দূরত্ব হলো উএ। এটা এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ ড্র করি তাহলে আমার এটা তো ডি মানে হলো নদীর প্রস্থটা, তার মানে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে নদীর প্রস্থটা হবে লম্ব, এবং সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা আছে এই বাহুটা সেটা হলো অতিভুজ, অর্থাৎ এখানে উ এ হলো অতিভুজ এবং ডি হলো লম্ব, টিটা হলো সূক্ষ্মকোণ। তাহলে আমি প্রপার্টি যে ট্রাইগোনোমেট্রি যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে পারি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু লতি অর্থাৎ হলো লতিভূতি লব অর্থাৎ লম্ব বাই অতিভুজ ডি বাই উ এ। ঠিক আছে, আমি এখন এখান থেকে উ এর ভ্যালুটা বের করব, যে আমি এখানে যদি থিটা এর ভ্যালুটা ইনপুট করে দিই, এখানে ডি এর ভ্যালু ইনপুট করে দিই, তার মানে এখান থেকে আমি ইজিলি উ এর ভ্যালুটা পেয়ে যাব।
সো আমি কি করলাম যে সাইন টিটা এর জায়গায় টিটা এর ভ্যালু যেটা ওইটা ইনপুট করে দিলাম 56.30 ডিগ্রি, এবং ডি এর ভ্যালু 0.5 কিলোমিটার ইনপুট করে দিলাম। আমার লাগবে উ এর ভ্যালু, সাইন টিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। আমার উ এর ভ্যালু যেটা আসবে সেখান থেকে যে উ একদিকে আনলে তাহলে 0.5 ডিভাইডেড বাই সাইন 56.30 ডিগ্রি, তাহলে আমার উ এর ভ্যালু আসবে 0.60 কিলোমিটার। তাহলে আমি এখন বলতে পারি যে নিধি কত দূরত্ব অতিক্রম করছে। নিধি উয়ে দূরত্ব অর্থাৎ 0.60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অপর পারে পৌঁছাইছে। এখন অপর পারে পৌঁছানোর জন্য তার সময় লাগছে, ওই সময়টাকে আমি টি2 হিসেবে ডিনোট করলাম। ঠিক আছে, টি2 সময়ে উয়ে দূরত্ব অতিক্রম করে আমার 10.81 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে অপর প্রান্তে পৌঁছেছে। তাহলে আমি এখন লিখতে পারি যে উ এ ইজ ইকুয়ালস টু আর টি2। সেখান থেকে আমি টি2 এর ভ্যালুটা বের করি। টি2 ইজ ইকুয়ালস টু উ এর ভ্যালু আমরা কত বের করছি, উ এর ভ্যালু বের করছি 0.60, এবং টি2 এর ভ্যালু আমার আর এর ভ্যালুটা কত 10.81। ওকে, আমি এবার এখান থেকে টি2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো আমার এখানে টি2 এর যে ভ্যালুটা আসে সেটা হলো টি2 ইজ ইকুয়ালস টু 0.60 ডিভাইডেড বাই 10.81 করলে আমার টি2 এর ভ্যালু আসে 0.0555 আওয়ার। অর্থাৎ এখন যদি আমি এইটা আর টি1 এবং টি2 এর মধ্যে যদি আমি কম্প্যারিজন করি যে কোনটা বড়, টি1 এর ভ্যালু হলো 0.0625 এবং টি2 এর ভ্যালু হলো 0.0555। তাইলে আমি যদি এখন দুইটার মধ্যে কম্প্যারিজন করি তাহলে আমার অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে এখানে টি1 এর ভ্যালুটা টি2 এর তুলনায় বড়, এবং টি2 এর ভ্যালুটা টি1 এর তুলনায় অপেক্ষাকৃত ছোট। তাহলে আমি এখানে মন্তব্য করতে পারবো কি টি2 ইজ লেস দেন টি1। টি2 ইজ লেস দেন টি1। টি2 কার অতিক্রান্ত সময়, টি2 হলো নিধির অতিক্রান্ত সময় এবং টি1 মাহিরের অতিক্রান্ত সময়। তাহলে আমি বলতে পারি যে নিধি কম সময়েই নদী পারাপার হতে পারবে, অর্থাৎ নিধি কম সময়ে নদী পারাপার হতে পারবে কারণ নিধির অতিক্রান্ত সময়টা কম। সো এই ম্যাথটা থেকে আমরা একটা প্রপার্টি বের করতে পারবো যে আমরা সব সময় ম্যাথস করার আগেই না করে আমি বলে দিতে পারবো কেউ যদি 90 ডিগ্রি কোণে চলা শুরু করে, অর্থাৎ আলফা ইজ ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে সে সবসময় সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবে। সো আমরা বলতে পারি যে কেউ যদি আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি কোনো রওনা দেয় তাহলে নিশ্চিতভাবে সে সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। যে আশা করি আমরা আজকে যে টপিকগুলো দিলাম, যে থিওরিগুলো দিলাম, কিংবা যে ম্যাথসগুলো সলভ করালাম, এগুলো সলভ করলে আশা করি নদী নৌকার ম্যাথস করতে গেলে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না ইনশাল্লাহ। যে থিওরিগুলো এবং প্লাস ম্যাথগুলো, এই টাইপের ম্যাথই বেশিরভাগ সময় আসা যায়, যে সর্বনিম্ন কত অতিক্রান্ত সময় কত সময় নদী পার হয়েছে, কিংবা মধ্যবর্তী কোণ কত, এইসব বের করতে বলা হয়। আশা করি সকলে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেছে, এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন টপিক নিয়ে। সকলকে সে পর্যন্ত ভালো থাকবে, সেই জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।